আচমকাই একটা খারাপ খবরে বিধ্বস্ত আরোরা পরিবার। 11 সেপ্টেম্বর বুধবার নিজের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় মালাইকা আরোরার বাবা অনিল আরোরার। ঘটনার সময় বাড়িতেই ছিলেন মালাইকার মা। বহু বছর আগে অনিল এবং জয়েসের বিবাহ বিচ্ছেদ হলেও বর্তমানে তারা একসঙ্গেই থাকতেন। ডাক্তারদের প্রতিবাদ দেখে মুগ্ধ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বললেন, ওরা তো ডাক্তারি পড়েছে, প্রচুর বুদ্ধি ওদের, ওরাই আমাদের শেখাচ্ছে কেমন করে প্রতিবাদ করতে হয়। ওদের এই প্রতিবাদে ঝাঁজ আছে, বুদ্ধি আছে, মজাও আছে। রাজ্যের জটিল পরিস্থিতিতে কনীনিকা বন্দ্যোপাধ্যায় দুটি পোস্ট শেয়ার করে সকলের নজর কাড়েন, যার একটি পোস্টেই বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করা হয়েছে। সেখানে একটি পোস্টে লেখা হয়েছে, লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়া হয়ে গেল, স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করতে হচ্ছে। প্রয়াত মালাইকা আরোরার বাবা। এমনই এক খারাপ খবর পাওয়ার পরেই প্রাক্তন শ্বশুরবাড়িতে পৌঁছে যান মালাইকা আরোরার প্রাক্তন স্বামী অভিনেতা আরবাজ খান। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় আরবাজকে। বিল্ডিং এর নিচে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুটিং সেটে অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এই পরিস্থিতিতেই এবার নিজের পরিচালক স্বামীকে নিয়ে সরব হলেন অভিনেত্রী শ্রুতি দাস। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আজ সেই বিশ্বাসযোগ্য ডিরেক্টরের জন্মদিন, যার কাছে এই ক্ষয়িষ্ণু সমাজে মহিলা আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা নিরাপদ। তার বক্তব্য, স্বর্ণদা স্টুডিও না এলে, ফ্লোরে না থাকলে, শট না নিলে ভালোই লাগে না। এটা শুনলে তিনি খুবই গর্ববোধ করেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। 2023 সালে সর্বোচ্চ করদাতার তালিকায় প্রথম 5-এ দেখা গিয়েছিল তার নাম। চলতি বছরে সবটাই যেন উল্টে পাল্টে গিয়েছে। সর্বোচ্চ করদাতার তারকার তালিকায় দেখা গেল না গায়কের নাম। তালিকায় 1 নম্বরে রয়েছেন শাহরুখ খান। 9 আগস্ট আরজিকর ঘটনার পর গোটা শহরের ছবিটাই যেন পুরো বদলে গিয়েছে। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শহরের বিশিষ্টজনেরা। সেই তালিকায় জুড়ল অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। ভাঙা হাত নিয়েই সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন মহাগুরু। বুধবার সকালের ঘটনা। আচমকাই ছড়িয়ে পড়ে মালাইকা আরোরার বাবার মৃত্যু সংবাদ। বলি সূত্রে খবর, ছাদ থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন নায়িকার বাবা। এই খবর ছড়িয়ে পড়ার পরেই একে একে ভিড় জমান বলিপাড়ার তারকারা। প্রাক্তন প্রেমিকার এমন বিপদে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন অর্জুন কাপুরও। দিন কয়েক আগে টলিপাড়া জুড়ে ছিল একটাই খবর, সৃজা সেন এবং অর্জুন চক্রবর্তীর সম্পর্ক নাকি আর আগের মতো নেই। শোনা গিয়েছিল সেখানে প্রবেশ ঘটেছে দ্বিতীয় এক নারীর। তবে সব ঘটনায় যে রটনা, আবারও সেই প্রমাণই দিলেন নায়ক। সৃজার সঙ্গে 18 বছরের সম্পর্কের উদযাপন করলেন তিনি।